ভিসি পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল আর আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তখনই বের হব যখন এক দফা বাস্তবায়ন হবে, ভিসি মাসুদ অপসারণ হবে। আমাদের ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা অন্বেষণ থেকে সরে দাঁড়াবে না। কারণ আগেও এরকম আমরা দেখেছি যে অন্বেষণ থেকে সরে দাঁড়ানোর পরে আমাদের যে অন্যান্য দাবিগুলো এগুলো বাস্তবায়িত হয় না। আমাদের অনশন ভাঙার একটা মাত্রই দাবি, একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ভিসি মাসুদ স্যারের পদত্যাগ। এই অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার সকালে সশরীরে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বেশ কিছুক্ষণ কথা বলেন অনশনরত শিক্ষার্থীদের সাথে। এ সময় শিক্ষার্থীদের অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অনশন থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তবে সেই আশ্বাসে আস্থা রাখছেন না শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনজনের একটা কমিটি, তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। এছাড়া সকালে ক্যাম্পাসে প্রবেশ করেন ইউজিসির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। কথা বলেন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে। এ সময় দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দলটির আহ্বায়ক। আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে। এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা, শেষ পর্যন্ত সেটা সমাধান কিন্তু করেননি, যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। এদিকে দুপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় পদত্যাগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শুরু হওয়া না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের পাল্টা ঘোষণা দেন তারা। শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করতো যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতিমুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাড় করে দিতাম। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে নানা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরবর্তীতে গত 13 এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। তারপর থেকে শিক্ষার্থীদের দেওয়া 6 দফা দাবি পরিণত হয় ভিসি বিরোধী আন্দোলনে। রামিম চৌধুরী, এখন, খুলনা।